হ্যালো স্টুডেন্টস, তো আমরা এখন নিউট্রাল পয়েন্ট নিয়ে ডিসকাস করুন। ফিল্ড তো বুঝলাম, ফিল্ড অ্যাপ্লিকেশন করছি। তো নিউট্রাল পয়েন্ট নিউট্রাল পয়েন্ট কিতা যেখানে নেট ফিল্ড জিরো। নেট ইলেকট্রিক ফিল্ড যেখানে জিরো মিন্স মোর দেন ওয়ান সোর্স চার্জ থাকতেই পারে। তো সুপার পজিশন এখন আমরা দেখছি, তো মনে করো দুইটা চার্জ আছে। তো নেট ইলেকট্রিক ফিল্ড জিরো, দ্যাট ইজ পজিশন অফ নিউট্রাল পয়েন্ট। আমরা যেটা বাইর করতে যাইতেছি, ওটা তোমার ওই টেস্ট চার্জ রাখলে একটা টেস্ট চার্জ রাখলে থার্ড টেস্ট চার্জ, দুইটা চার্জের মাঝখানে মনে আছে আমরা আগের ভিডিওগুলি করছি, দুইটা টেস্ট চার্জ দেওয়া থাকলে কোথায় একটা থার্ড টেস্ট চার্জ রাখলে ওইটা ইকুইলিব্রিয়ামে থাকবো। ওই ইকুইলিব্রিয়াম পজিশনটা ওইটা ওই চার্জ দুইটার নেচারের উপর ডিপেন্ড করতো। মিন্স দুইটা যদি লাইক চার্জ হয় তাহলে ওই ইকুইলিব্রিয়াম পজিশনটা ভিতরে হইব, আনলাইক হইলে বাইরে হইব এবং দুর্বলের কাছে। এবং রেশিওটা কীতে আসলো আশা করি মনে আছে তোমরা, R1:R2 রুট Q1:Q2, দুইটা চার্জের উপর ডিপেন্ড করে। আনলাইক হইলে বাইরে হইব, লাইক হইলে কই পাইবা ভিতরে পাইবা, এই পজিশনটা। ওকে, দ্যাট ইজ R প্রপোর্শনাল টু √Q আসিল। সেম কন্ডিশন নেটফিল্ড জিরোর ব্যাপারেও। কারণ দেখো, একটা টেস্ট চার্জ রাখলে যেখানে ফোর্স জিরো, কথার মানে কি? তার মানে ইউনিট চার্জও ফোর্স জিরো হইব। ধরো একটা কিউনট চার্জ রাখা দেখলাম, এখানে ইডার ফোর্স আর এডার ফোর্স কী করছে, আমরা যেভাবে কন্ডিশনটা বাই করছিলাম ক্যান্সেল করে লাইছে। মনে করো সে ক্যান্সেল আউট ইচ আদার। ওকে, ডিস্টেন্সের কথা R1 আর একটা কথা R2 এমন আসলো। তো এখানে ক্যান্সেল করে নেওয়া মানে কী হয়েছে, নেট ফোর্সটা জিরো। তো দেখো, কিউনট চার্জে ফোর্স জিরো, তাহলে ইউনিট চার্জে কত হবে? একই তো কথা। কিউনট তো একটা টেস্ট চার্জ, ওখানে এটার ভ্যালু যদি 1 হয় তো কথা তো একই হইলো। 1 হইলেও তো ফোর্সটা জিরো হইব, তার মানে ফিল্ড জিরো। যে কোনো টেস্ট চার্জে ফোর্স জিরো মানে কি, ইউনিট চার্জও ওই যে F0/Q। তো নেট ফোর্স জিরো, তো F0/Q0ও কত হইব? জিরো হইব, মিনস ফিল্ডও জিরো। তার মানে আমরা ইকুইলিব্রিয়াম পজিশন অফ থার্ড টেস্ট চার্জ যেই কথা, আর নিউট্রাল পয়েন্ট একই কথা। আমরা কিন্তু সবটাই নিউট্রাল পয়েন্ট কার লেগে বাই করতেছি, ফর এ টু চার্জ সিস্টেম। তাহলে নিউট্রাল পজিশন মিন্স নিউট্রাল পয়েন্টের পজিশন এটা টু চার্জ সিস্টেমের লেগে, এটা যেই কথা ইকুইলিব্রিয়াম পজিশন অফ এ থার্ড টেস্ট চার্জ উইদিন টু চার্জ, ইন বিটুইন টু চার্জ, একই কথা। তাহলে যা বুঝলাম, যে তাহলে দুইটা চার্জের মধ্যে নিউট্রাল পয়েন্ট বাই করা যে কথা, আর একটা টেস্ট চার্জ রাখলে ইকুইলিব্রিয়াম পজিশন কোনখানেও একই কথা। তার মানে এটাই আমি লিখলাম যে একই মিনিং, সিমিলার মিনিং, যে নিউট্রাল পয়েন্ট মতলব যেখানে নেট ফিল্ড জিরো। তো নেট ফিল্ড জিরো আর একটা টেস্ট চার্জ রাখলে তার মধ্যে নেট ফোর্স জিরো,
কথা একই, কারণ টেস্ট চার্জে 4-0 হলে কী হবে, ইউনিট চার্জেও 4-0 হইব, আর ইউনিট চার্জে যেই ফোর্স হয় ওটার আমরা কী করি, ফিল্ড করি। ধরো কিউ নট টেস্ট চার্জে ফোর্স 0 হয়েছে নেট ফোর্স, তাহলে ইউনিট চার্জও কত হইব, এফ নেট ফোর্স বাই কিউ নট, তো 0/Q0 তো 0ই হইব না। তো এই কারণে একটা থার্ড টেস্ট চার্জ, টু চার্জ সিস্টেমের মধ্যে একটা থার্ড টেস্ট চার্জ রাখলে কোনখানে ইকুইলিব্রিয়াম থাকবো, ওইটাই কি নিউট্রাল পয়েন্ট, একই কথা। তাহলে নেট ফোর্স জিরোর যে কন্ডিশনটি ছিল, দ্যাট ইজ R1:R2 কত √Q1:Q2 বা R প্রপোর্শনাল টু √Q, একই কন্ডিশন ফিল্ডের লেগেও ভ্যালিড, নেট ফিল্ড যেখানে 0। বুঝছো কি গেছি? তাহলে একটা এক্সাম্পল দেখাইতেছি ইয়ারে। তাহলে আগের মতোই লাইক হইলে ভিতরে, আনলাইক হইলে বাইরে, তাইলে এই কথাটিও আমরা ভ্যালিড ফর্ম দেখা লই। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন অফ থার্ড টেস্ট চার্জ যেমন আমরা করছি, এটাই একদম নিউট্রাল পয়েন্টও সেম। ওটাই আরেকবার ইকুইলিব্রিয়াম পজিশন সেম, ওইটাই। within a two charge system, okay. যেমন আমরা একটা এক্সাম্পল মনে করো Q1 Q2 নিলাম দুইটা, হ্যাঁ। ডিস্টেন্সটা ধরো এখানে কোনখানে রাখলে নেট ফিল্ড 0 হইব, মনে করলাম এখানে নেট ফিল্ড 0, তো এটাতে R1, এটার থেকে R2। এখন এখানে মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ রেখা দাও, ফিল্ডটি আপনি টেস্ট করে না, ইউনিট পজিটিভ চার্জ রেখা এটা কি ফিল্ড দিব, এটারে দিব আউটওয়ার্ড U1, এটারে দিব কত এদিকে আউটওয়ার্ড E2। নেট ফিল্ড 0, তো এটা কি দিব, কি আউটওয়ার্ড না প্লাস্টারে, এটাও কি দেবো এদিকে আউটওয়ার্ড, এটা ব্যালেন্স করবো। এখান থেকে কি হইতেছে KQ1/R1² অর্থাৎ KQ2 বাই এখান থেকে কীটা হইতেছে R1/R2 √Q1/√Q2। দেখছো কন্ডিশন সেম হয়েছে, ঠিক আছে। দ্যাট ইজ R প্রপোর্শনাল টু √Q। তার মানে পজিশনটা ঠিকই হয়েছে যে তোমার চার্জ হলে প্রপোর্শনাল। এখন এটা দেখছো নিশ্চয়ই যে দুইটা লাইক চার্জ হলে আর আনলাইক চার্জ হলে কী হয়, ওই থার্ড টেস্ট চার্জটা যেখানে ইকুইলিব্রিয়ামে থাকবো, মিনস নেট ফোর্স 0, একটা টেস্ট চার্জ রাখলে তার মধ্যে 4-0 মানে কি F/Q, তার মানে ফিল্ডও 0 হইব, ওকে। এদিকে ফিল্ড যেখানে 0, দ্যাট ইজ নিউট্রাল পয়েন্ট, আর একটা থার্ড টেস্ট চার্জ রাখলে তার মধ্যে নেট ফোর্স 0, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম পজিশন, একই কথা। তাহলে এক কথা মনে রাখবা, নিউট্রাল পয়েন্ট আর ইকুইলিব্রিয়াম পজিশন একই কথা, সিমিলার পয়েন্ট, সিমিলার কথা। তাহলে
এবার দেখো দুটো টেক্সচার্স লাইক হলে দিলে আমরা কি দেখতেছি দেখো, ভিতরে ধরো ওই লেগে একটা ইউনিট চার্জ রাখলে, ইউনিট পজিটিভ টেক্সচার রাখলে এটা দিব আউটওয়ার্ড, মিনস এটা দিব রিপেল করবো না, এটা মিনস আউটওয়ার্ড দিব মিনস ডান দিকে, এটাও কী দিব তার রেসপেক্টে, হ্যাঁ তার রিপেল করবো মিনস তার রেসপেক্টে আউটওয়ার্ড দিব, মানে তার থেকে ফার আউটওয়ার্ড বানিয়ে তো তার থেকে কি ফার হয়ে যাবে, দ্যাট ইজ লেফট সাইডে, মানে একটা E1 একটা E2 দেখছো দুইটা চার্জের ফিল্ড একটার অপোজিটে কাজ করে, তো ক্যান্সেল হওয়ার চান্স আছে, কারণ নিউট্রাল পয়েন্ট দুইটাই নেট ফিল্ড যেখানে জিরো হইব, তাই না? কিন্তু বাইরে তুমি যদি লো পজিশন একটা মনে মনে ইউনিট পজিটিভ চার্জ ধরলে এটা দিব ঠেলা, ওইটাও কি দিব ঠেলা, মিনস দুটার থেকে আউটওয়ার্ড দিব, এটার লেগে আউটওয়ার্ড ওইটার লেগে আউটওয়ার্ড, ঠিক আছে? ठीक है। তো আবার এদিকে যদি আমরা বলি মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ, সেমভাবে এটা যেমন এদিকে আউটওয়ার্ড ওইটা আউটওয়ার্ড দিব, ওইদিকে রাখলেও সেম, Q1ও দিব আউটওয়ার্ড ঠেলা মিনস তার থেকে অ্যাওয়ে, Q2 দিব কি আউটওয়ার্ড মিনস ঠেলা মিনস তার থেকে অ্যাওয়ে, মিনস দুটোটা রাইট সাইডে, এটাও রিপেল করবো মিনস তার থেকে অ্যাওয়ে, এটাও রিপেল করবো এটারে দ্যাট ইজ তার থেকেও অ্যাওয়ে, মানে দুটোটা ডান দিকে। তার মানে কি দেখলা, দুইটা লাইক চার্জ হইলে তাহলে প্রথম কেসটা হয়েছে কি, দুটো লাইক চার্জ লইয়া করি ওই ইকুইলিব্রিয়াম পজিশনের মতোই ভিতরে ভাইবা নিউট্রাল পয়েন্ট কি লিগা, কারণ ভেতরের পজিশনে দেখছি কি যে এটার ফিল্ড একটার ফিল্ড আরেকটার ফিল্ড একটার এগেনস্টে কাজ করে, বাট বাইরে লইলে দুটার ফিল্ড সেম দিকে কাজ করে, এদিকে লইলেও সেম দিকে। তাহলে কী বুঝলা, লাইক হইলে নিউট্রাল পয়েন্ট কোনো না পাওয়া যাবে ইনসাইড। আর আনলাইক হলে এবার দিকে আনলাইক চার্জ হলে কী হয়, তাহলে আগের মতো লাইক হলে ভিতরে আনলাইক হলে বাইরে। আবার যদি আনলাইক চার্জ হয়ে যায় ভেতরে কোনো একটা জায়গা নিলাম, বাইরেও নিলাম, সবখানে নিয়ে চেক করে দেখি কী হয়। প্লাসটা কি দিব ঠেলা মিনস রিপালশন মানে তার থেকে অ্যাওয়ে দ্যাট ইজ রাইট সাইডে, মাইনাস কী দেবো টানা মিনস তার দিকে মানে ডান দিকে। তো দেখছো প্রথমটার ফিল্ড দুটো চার্জের ফিল্ড সেম দিয়ে কাজ করে, তো ক্যান্সেল হওয়ার তো চান্সই নেই, এগেনস্টে কাজ করলে না ক্যান্সেল হইতো। কিন্তু বাইরে লোক এটা দিব ঠেলা মিনস এটার থেকে অ্যাওয়ে লেফটে, তো প্রথমটা দিবি E1 বা দিকে, আর হ্যাঁ দিব কি তার দিকে, সে তো অ্যাট্রাক্ট করবো মিনস তার দিকে মিনস ডান দিকে, তো একটার এগেনস্টে। সেমভাবে এদিকে যদি আমরা লই প্লাসটা দিব কি ঠেলা
মিন্স তার থেকে গিয়ে ওই ডান দিকে, মাইনাসটা কি দেবো টানা মিন্স তার দিকে। তাহলে এদিকে নিলে কী হবে দেখবা প্লাসটা দিব ঠেলা মিন্স তার থেকে ওয়ে ডান দিকে, মাইনাসটা কি দিব টানা মিন্স তার দিকে মানে বা দিকে। তো কী দেখলাম আনলাইক চার্জ হইলে বাইরে তাদের জয়নিং লাইন বরাবরই নিব বাট ভিতরে হইতো না। বাইরে যদি আমরা ফিল্ড চেক করি তাই একটা ফিল্ডের এগেনস্টে কাজ করে তো জিরো হওয়ার চান্স আছে। তাহলে আনলাইক হলে নিউট্রাল পজিশন কী ফামু বাইরে। আর বাকি ফর্মুলা তো আগের মতোই দেখলাম R1:R2 কি √Q1:√Q2 এবং এটা আনলাইক চার্জ বাইরে হইলেও একই কথা, বাইরে হইলেও তো সেম নিয়মই হইব। আমাকে থেকে কোয়া যায় যার চার্জ কম তার থেকে ডিস্টেন্স কম, এ থেকে কী বোঝা যায় দুর্বলের কাছে। যেমন মনে করো সে আমি বাইরে এখানে পেলাম, তখন এটার থেকে ডিস্টেন্স R1, এটার থেকে ডিস্টেন্স কত R2। এটা কি দিব আউটওয়ার্ড, এটা তো দিব আউটওয়ার্ড, এটা ঠেলা মিন্স তার থেকে ওই ডান দিকে। নেগেটিভটা কি দিব তার দিকে অ্যাট্রাকশন মিন্স তার দিকে লেফট সাইডে। মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ অ্যাজিউম করো, করলে পজিটিভটা দিব রিপালশন তাতে অ্যাওয়ে, নেগেটিভটা দিব অ্যাট্রাকশন তার দিকে। এখন যেহেতু নিউট্রাল পজিশন একটা ক্যান্সেল করতেছে U1 = E2 বললে কী হব KQ1/R1² ফর্মুলা যেটা শিখছি তা কি আইতেছে জিনিস। R1/R2 কত √Q1/√Q2। R=√Q। তাহলে লাইক হোক আনলাইক হোক সবসময় পজিশনটা দুর্বলের কাছে হইব R1:R2 √Q1:√Q2, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখব, 16 আর 4 মাইক্রোকুলম যেটা চার্জ। separated by a distance 3 meter. তো তাদের মাঝখানে কোন জায়গায় নেট ইলেকট্রিক ফিল্ড জিরো কোথায় কোশ্চেন এটা। তাহলে ওই নিয়মটা মনে রাখবে, লাইক হলে ভিতরে আর লাইক হলে বাইরে। আর একটা কথা কি R∝ মানে দুর্বলের কাছে। ওকে, কোনখানে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো ধরলাম, ধরতে R1, ধরতে R2, যদি ভিতরে পাবো পজিশনটা ধরলাম। তো প্লাস দুইটা দিবা আউটওয়ার্ড মিন্স তার থেকে অ্যাওয়ে। মনে মনে ইউনিট পজিটিভ চার্জ রাখলে দেখো এটা রিপেল করবো মিন্স তার থেকে অ্যাওয়ে ডান দিকে। এটাও দিবা আউটওয়ার্ড মিন্স তার থেকে অ্যাওয়ে বা দিকে। একটা E1 একটা E2। কে কিউ কত 16 10⁻⁶।
বাই R1 স্কোয়ার। আমি যদি একদম ডিটেলস করি আর কি, আর একটা হচ্ছে K4 - 6/R2 স্কোয়ার। এখান থেকে R1/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4i 2:1। 2 মানির তো কি 2:1। একটা কত দিব 2/3 অফ R, দ্যাট ইজ 2/3 অফ 3, কারণ R1 আর 2 মিললে কত 3 না, আর একটা কত 1/3 অফ 3, দ্যাট ইজ একটা হচ্ছে 2 মিটার, একটা হচ্ছে 1 মিটার। পজিশন আইলো নিউট্রাল পয়েন্টের। যদি সেম দেই ডিরেক্ট করতাম তাহলে R1:R2 ডিরেক্ট আমি লিখলাম হলে কি √16 √4 কত হবে, তো √2:1 নেব। ওকে, এবার 2R - 8 মাইক্রোকুলম। দেখো বাইরে কোন জায়গায় নেট ফিল্ড 0, বাইরেই হইব যেহেতু আনলাইক, কার কাছে দুর্বলের কাছে তো এদিক থেকে লইবে। বাইরে তো এদিকে হইতে পারে এদিকে হইতে পারে, কার কাছে যেহেতু আর প্রপোর্শনাল টু √Q, মানে যার কিউ কম তার থেকে আর কম, যার চার্জ কম তার থেকে ডিস্টেন্স কম। তো R1 3 মিটার গেছে, ডাইরেক্ট কি হলে R1:R2 কত √Q1:√Q2 তো করলে 1:2 আসে। তো R1 কত আসে, এই টাইপের রেশিওরে কী কয় এক্সটার্নাল রেশিও। যেমন আগের রেশিওটা যেটা ছিল 2:1, এটা কিটা ইন্টারনাল রেশিও, ভেতরের রেশিও R1:R2। এবার তো হচ্ছে R1:R2, এটা এক্সটার্নাল রেশিও হয়। তো এটা কেমনে সলভ করতে, একটা কাজ করো R2 কী লিখতে পারে R1+3, তো 1/2 সলভ করলে যায় R1 = 3। মানে এটাও কি 3 মিটার, দ্যাট ইজ অ্যান্সারটা কী হলো 2 মাইক্রোকুলম থেকে 3 মিটার ডিস্টেন্সে নেট ফিল্ড কী হইব 0 হইব। ওকে, নেক্সট আরেকটা দেখতেছি। ধরো চার্জ Q = 1 মাইক্রোকুলম। ওকে, (1 to 4)
Find electric field at point P. Zero minus 4, 3. Meter, okay. তো এখন এখানে পজিটিভ চার্জ আছে, এখানে ফিল্ড বাই করতে গেলে কি করতে হবে, মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলেও পারো, না ধরলেও আচ্ছা ঠিক আছে। তো এটা কি দিব এখানে, এটা তো তারা রিপেল করবো, মিনস আউটওয়ার্ড, মানে আর ভেক্টর যেদিকে ওই দিকে, আর আর তো জানো কোন দিকে হয়, সোর্স থেকে পয়েন্টের দিকে, মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের দিকে, সোর্স চার্জ থেকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের দিকে হয় আর। তাহলে এটা আউটওয়ার্ড মিনস আর এর দিকে দিব। তো কত দিব, ডিরেক্ট কে কিউ বাই আর স্কোয়ার। তো ঠিক আছে, ভেক্টর ফর্মে লিখলে কে কিউ আর স্কোয়ার সাথে আর ক্যাপ। আর যদি ফুল আর ভেক্টর লেখো তাহলে তো আবার আর আর ক্যাপ হয়ে দেবো। আর ভেক্টর মানে কি, আর ভ্যালু প্লাস ডিরেকশন। তো উপরে একটা আর ভ্যালু লেখা হয়েছে এক্সট্রা, তো ব্যালেন্স করার লেগে নিচে কিউ। আর আর ভেক্টরটা কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে এটা মাইনাস এটা, দ্যাট ইজ মাইনাস 1 আই ক্যাপ, দেন y2 মাইনাস y1। ব্যাপারটা তো এরকম না, x1 y1 z1, x2 y2 z2, তাহলে x2 মাইনাস x1 আই ক্যাপ, দেন y2 মাইনাস y1 করলে কত আসে, মাইনাস 6 j ক্যাপ, দেন z2 মাইনাস z1, দ্যাট ইজ মাইনাস k ক্যাপ। আর তো কে তো 9 × 10⁻9, কিউ তো 1 মাইক্রোকুলম প্রশ্ন দেওয়া আছে, মাইনাস 6, তার ভ্যালু কত, 36, 37, 38, তাহলে √38, √38 কিউব। আর আর ভেক্টরটা কত, মাইনাস আই মাইনাস 6 j মাইনাস কে। এই তিনটা করলে যা আসে, বুঝছো? তোমার এটা একদম ভ্যালু ডাইরেকশন সহ, ঠিক আছে? এরকম পরে আমরা আরও করবো।